নতুন বোর্ড গঠনের পর থেকে একটা সমালোচনা দেখছি আমরা, সেটা আপনারা কিভাবে দেখছেন? অনেকেই ফেসবুকে ট্রল করছেন যে এটা বাবার দোয়া ক্রিকেট বোর্ড, এরকম ট্রল করছে। থ্যাংক ইউ স্যার। সমালোচনা জি, আর ইউ শিওর? ঠিক আছে, মানে না আপনি বলেন প্লিজ। আমার কিছু বলার নাই, স্যার এসছে আমাদের এখানে। তার আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আমরা দেখেছি যে বিগত দিনে এখান থেকে ফ্লাড লাইট সহ আরও অনেক জিনিস এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে অন্য স্টেডিয়ামে। জি, তো সেগুলো আমরা ফেরত পাবো কবে, বা এই ধরনের যেহেতু গতকাল গত জি। ম্যাচে যেটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আপনারা যেহেতু বলছি যে ভেন্যুর উদ্বোধন অঘোষিতভাবে হয়েই গেছে, তো সেই যেহেতু আমাদের ফ্লাড লাইটের ভবিষ্যতে যদি খেলা হয়, তো এই জিনিসগুলো আমরা আসলে এখানে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে নিয়ে আসার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আচ্ছা, আর একটা প্রশ্ন আছে জি, এটা একসাথে। আমাদের এই মানসিক খেলা, মানে সুন্দর খেলার জন্য জি। এইটাতে কি আরো ইন্টারন্যাশনাল ম্যাচ হবে কিনা, আর আসলে এই সংস্কার করার জন্য জি। আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? জি, মাঠের যে বিষয়টা সেটা জিম ভাইয়া ভালো বলতে পারবে, কিন্তু আপনার যে প্রশ্নটা সেটার উত্তর আমি দিয়ে দিই যে আমাদের পরিকল্পনা আছে কিনা। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মাঠ পর্যায়ে শুধু 3টা মাঠ, প্রধানত মিরপুরের, ঢাকারটা, চিটাগংয়েরটা এবং সিলেটেরটা। এই তিনোটাই মোটামুটি এখন আন্তর্জাতিক যে ম্যাচগুলো হয় সেগুলোর জন্য মানে আমরা যেটাকে বলি ফিজিবল। কিন্তু যেমন ধরেন ফতুল্লারটা বা রাজশাহীটা, বা না ধরেন আপনার এই যে কক্সবাজারেরটা বা বগুড়ারটা কথা, এগুলোকে এখনও সেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তো আমাদের একটা উদ্যোগ আমরা অবশ্যই চালু করে যাব আলোচনার মারফত, যে একটা পাইলট প্রকল্পে কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো সেগুলো যাতে আমরা অন্তত শুরু করে দিয়ে যেতে পারি। রাজশাহী বিভাগের মাঠের অবস্থা যদি আপনি অন্যান্য মাঠগুলোর সাথে কম্পেয়ার করেন, যে অতটা মানে উদ্বেগজনক নয় ফতুল্লার মতো, বা আপনারা জানেন বগুড়ার মাঠের মতো। তো সেই হিসাবে আমরা একটা চেষ্টা থাকবে, চালিয়ে যাব। বাকিটা যখন মানে সময় প্রযোজ্য হবে তখন আমরা আপনাদেরকে বলতে পারবো যে আমরা কী পরিমাণ অগ্রগতি দেব। ফ্লাড লাইটের বিষয়টা উনি ফ্লাড লাইনের কথাটা আমি বলি যে আমাদের আজ থেকে যার 5 মাস আগে এরকম আলোচনা হয়েছে এনএসির সাথে, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা হয়েছে, এবং এটার প্ল্যানিংও হয়ে গেছে। প্ল্যানিং হয়েছে, আপনাদের মিডিয়া বিনিং ফ্রন্টে হবে, এটা হবে, সব কিছু আছে। লাইটটা ডিজিটাল লাইট দিবে, ব্যাক হয়ে আমার মনে হয় কোনো লাইট আসবে না, আমাদেরকে এখানে ডিজিটাল লাইট দিবে, এবং পুরো প্ল্যানিংটা করে ফেলেছে। এই আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপ্রাণ চেষ্টা করছে। তবে এই প্ল্যানে যদি আমরা আগে যাই, আমাদের ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ম্যাচ ভেন্যু হয়ে যাবে। আগামী বিপিএল আমরা রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দেখতে পাবো কিনা? বিপিএল নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমরা আপনারা জানেনই একটা অ্যাডহক বেসিসে এসেছি, তো আমরা দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে মন্তব্য না করাটাই ভালো হবে। কিন্তু কিছু উন্নয়নমূলক, কিছু সংস্কারমূলক কাজ আমরা শুরু করে দিয়ে যেতে যাচ্ছি। অবশ্যই ওটা বিবেচনা করা হবে যে আমরা বিপিএল সংক্রান্ত রাজশাহী নিয়ে কিছু করতে পারি কিনা। একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যেমন পুরুষের ক্রিকেট বলতে আমরা আইডল হিসেবে দেখি যে সাকিব আল হাসান, নারীদের ক্ষেত্রে বলি অনেকেই বলে যে আমি জ্যোতি হতে চাই। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে এই যে জ্যোতি হতে চাইবে, এই জ্যোতি হওয়ার প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য আপনাদের কি পরিকল্পনা আছে কিনা? অর্থাৎ নারী ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আপনাদের ইন্টার স্কুল থেকে শুরু করে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা একটু বলবেন? জি, এটা পরিকল্পনা প্রথমত হচ্ছে যে আমাদের যে এজ গ্রুপ কমিটি থাকে, বা আমাদের যে এজ ডেভেলপমেন্ট গ্রুপ যে কমিটি থাকে, এটা মানে প্রাথমিকভাবে এটা তাদের দায়িত্ব। স্কুল ক্রিকেট আর বিভিন্ন লিগের যেগুলো টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করি, যেমন আন্ডার-12, আন্ডার-13, 14, 15, তো ধরেন কথার কথা আন্ডার-12 যে টুর্নামেন্টগুলো অর্গানাইজ হয় সেখান থেকে ধরেন আপনার এজ গ্রুপের যে নেক্সট কোয়ালিফাইং ধরেন আন্ডার-13-এ যাচ্ছে। হ্যাঁ, আমরা দুই ভাগে জিনিসটাকে দেখি। এটা যারা এজ ডেভেলপমেন্ট বা গেম ডেভেলপমেন্ট কমিটির সাথে যারা কাজ করে তারা আপনাদেরকে মানে আরও ভালো করে বলতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওখানেও দুটো ভাগ থাকে, এজ গ্রুপ ডেভেলপমেন্ট আর হচ্ছে গেম ডেভেলপমেন্ট। গেম ডেভেলপমেন্ট আপনার 13, 15, 17, 19 যদি এগুলো দেখে থাকে, তাহলে এজ ডেভেলপমেন্ট দেখে এর 1 বছর আগেরগুলো, যেমন 12, 14, 16 এটসেট্রা।
সরি সরি আমি এইভাবে- আর কেউ প্রশ্ন ঠিক আছে, করেন? ভাই, ভাই, না, ভাই, আমি- ভাই, আমাদের প্রশ্ন- দুজন মহিলা আছে তাদের একটু এক্সপিরিয়েন্স আজকে আনলাম এটা- এটা তো সেই